অল্প কিছুর ভিতর দিয়েও অনেক সুখ পাওয়া যায়। আর সুখ শান্তির জন্য অনেক কিছুর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে হ্যাঁ, কিছুটা আর্থিক সচ্ছলতা থাকা অবশ্যই প্রয়োজন, তা না হলে অশান্তিটা ভিতরে ভিতরে থেকেই যায়। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আর আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে শেষ পর্যন্ত শুনবেন। এই যে আমরা খাওয়া দাওয়া করছিলাম, আর আজকে এই যে স্পেশাল তরকারিটা দেখছেন, এই শাকটা পেয়েছিলাম অফিস থেকে। তো এটা নিয়ে ডিটেলস পরে আরেকদিন কথা বলবো। তো এটা হচ্ছে মূলা শাক, আর এই শাকটা রান্না করেছে আমার মেয়ের বাবা, অর্থাৎ আমার হাজব্যান্ড। তো আমি অনেক লাকি যে আমাকে আসলে সবাই খুব সাপোর্ট করে। আমার ফ্যামিলির যারা আছে, আমার হাজব্যান্ড বলেন, আমার মেয়ে বলেন, আমার বাবা মা বলেন, সবাই খুব সাপোর্ট করে আমাকে। আর আমি অনেক দিন থেকে একটু শারীরিকভাবে অসুস্থ, বাট এই যে সব কাজগুলো পরিচালনা করি এই অসুস্থতার ভিতর দিয়েও, এটা শুধুমাত্র এদের সবার সাপোর্টের জন্য সম্ভব। তো যাই হোক, আজকে স্পেশাল খাওয়া দাওয়া না, আজকের দিনটা আমার জন্য একটু স্পেশাল। তো এই স্পেশাল দিনে আমরা আমাদের যতটুকু সামর্থ্য, সেই সামর্থ্যের ভিতরে আমরা আজকে রাতের খাওয়া দাওয়াটা করলাম। তো এটা হচ্ছে মূলার শাক ভাজি, ওর বাবা নিজে হাতে আমার জন্য রান্না করেছে। আর ওর রান্না খুবই মজা, যেটাই করে খুব মজা করে রান্না করে, আর খুব দরদে রান্নাটা করে। আর বাকি দুইটা আমার বোন রান্না করেছে, মুরগির মাংস রান্না করেছে, বাঁধাকপি দিয়ে ডাল রান্না করেছে, আর গরম গরম ধোয়া ওঠা ভাত। তো ভাতটা খেয়ে নিচ্ছিলাম, সবাই মিলে একসাথে বসেছি খাওয়া দাওয়া করার জন্য। আর আজকে হচ্ছে স্পেশাল দিন, সেটা আপনাদের সাথে শেয়ার করব। কি স্পেশাল দিন? তো জীবনের অনেকগুলো দিন কেটে গেল, স্পেশাল বলে আর তেমন কিছু না। এখন শুধু স্পেশাল এতটুকুই যে স্পেশাল চাওয়া যেটা, সেটা হচ্ছে যতদিন যেন বেঁচে থাকি, সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারি, পরিবারের সবার সাথে ভালোভাবে থাকতে পারি। তো মূলা শাকটা এতই মজা হয়েছিল, পুরোটাই শাকটাই আমরা রাতেই খেয়ে ফেলবো বলে আমি হাত দিয়েই বেড়ে দিয়েছি। তো শাক দিয়ে কিন্তু অনেকখানি ভাত খেয়ে ফেললাম। এখন একটু বাঁধাকপি ভাজা দিয়েও খাবো। আর খেতে খেতে মেয়ের ভাতটা মাখিয়ে দিলাম, বিড়াল দুটোর খাবার আগেই দিয়ে দিয়েছি, আর আমরা সবাই মিলে এই যে খাচ্ছি। আমার গলার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে আমি ভোকাল দিতে গেলেও আমার খুব কষ্ট হয়। ভয়েস ওভার যখনই আমি করি তখনই বারবারই কাশি লাগে। আর কণ্ঠস্বর তো বেশ 1 মাস থেকে প্রায় চেঞ্জ হয়ে গিয়েছে ঠান্ডার জন্য, তো বুঝতেই পারছেন। তো সব কিছু মিলিয়ে আমি আসলে লাকি যে আমি সব কিছু এত সমস্যার পরেও কিন্তু সবার সাপোর্টের জন্য এখনও পর্যন্ত নিয়মিত অফিস করতে পারছি, বা হচ্ছে আমার ভিডিও যে কাজগুলো করি সেটা করতে পারছি, আমার বিজনেসের বা উদ্যোগের কাজটাও করতে পারছি। তো আজকে রানটা বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েকে দেই, অথবা আমার ফাদার থাকলে আমার ফাদারকে দেই, অথবা আমার হাজব্যান্ডকে দেই। তো সব কিছু মিলিয়ে আজকে বললো রানটা তুমিই খাও। তো রানটা খাচ্ছিলাম, খাওয়া দাওয়া শেষ করে যেটা বলছিলাম যে স্পেশাল দিনের কথা। তো দিনটা আসলে আমার জন্য স্পেশাল। আজকে আমার জন্মদিন, সবাই আমার জন্য প্রে করবেন। জীবনের অনেকগুলো দিন পার করেছি, বা অনেক দিন বেঁচে রয়েছি, তার জন্য লাখো কোটি শুকুর আলহামদুলিল্লাহ। আর আমার এত সুন্দর একটা পরিবার আছে, সবাই আমাকে খুব সাপোর্ট করে। আর সুস্থতা অসুস্থতার মাঝখানে জীবন। তো জীবনের এখন আর একটাই চাওয়া, যতদিন বেঁচে থাকি যেন একটু সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারি। আপনারাও সবাই আমার জন্য প্রে করবেন। বার্থডে সেলিব্রেশন করাটা বা সেলিব্রেট করাটা আমার জন্য বিষয় না, বাট আমার মেয়ে এই কাজগুলো খুব নিষ্ঠার সাথে করে। কারোর জন্মদিন আসলে বা কোনো অকেশন থাকলে কেক কিনে আনা, তার একটা কেক কিনতেই হবে। মানে সে কেক নিজে খুব পছন্দ করে, যার জন্য কোনো একটা অকেশন পেলেই সে কেকটা নিজ দায়িত্বেই নিয়ে আসে। আর এই যে বাসার সবাই মিলে থাকলে জাস্ট একটু নিজেদের মতো করেই আর কি করা। তো মেয়ে আবার একটা কী জানি এটাকে কি বলে, তো এটাও নিয়ে আসলো, এটাও জ্বালালো। আর ওর বাবা আমাকে সবসময়ই বার্থডের দিন একটা ফুলের তোড়া গিফট করে, ছোট হোক বড় হোক যেটাই হোক, একটা ফুল গিফট করেই। আর এটা অনেক দিন থেকেই করে আসছে। তো এটা আমার জন্য একটা স্পেশাল গিফট বলতে পারেন। আমার কাছে এটাই অনেক বড়। তো অনেক কিছুই পেতে হবে সেটা না, বাট
এই যে স্পেশাল দিনগুলোকে ওরা যে স্পেশাল করে তোলে, এটাই কিন্তু অনেক বেশি স্পেশাল আমার কাছে মনে হয়। তো যাই হোক, আমার জন্য সবাই প্রে করবেন, আমার পরিবারের জন্য প্রে করবেন, আপনারা যে যেখানে আছেন সবার জন্যও আমি প্রে করি যেন যে যেখানে আছে সবাই ভালো থাকে, যারা আমাদের ছেড়ে চলে গেছে তারাও যেন ওপারে ভালো থাকে। তো এটাই চাওয়া, যেহেতু বয়স হয়ে গিয়েছে, বয়সের সাথে সাথে মানুষের মনটাও দুর্বল হয়ে যায়, মানুষের আসলে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার যে ইয়েটা থাকে, ভয়টা কাজ করে, তখন শুধু মানুষের জন্য ভালো কিছুই কামনা করাটাই আমার মনে হয় এই বয়সের একটা বিশেষ কাজ হয়ে থাকে। তো আমিও তার ব্যতিক্রম নই, প্রকৃতির নিয়মে ইয়াং বয়সে যেটুকু ছিলাম বা যা করেছি, বয়সের সাথে সাথে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমার বার্থডে সেলিব্রেট করা শেষ, আপনারা সবাই আমার জন্য প্রে করবেন, আর আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পরিবারের কিন্তু 2টা সদস্যও আছে সবার মাঝখান দিয়েও, এদের জন্য আপনারা প্রে করবেন। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।